যেমনটি দেখতে পাচ্ছেন। এইটির সমাধান করা সম্ভব। এখানে পুরো এলাকাটাকে চিহ্নিত করে তারপরে পুরো এলাকা যদি পুনর্নির্মাণ করতে হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টা চলে আসে যখনই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তখনই আইনি জটিলতা তৈরি হয়। ভবন মালিকরা বিভিন্ন সময় তারা আদালতে যান, রিট করে দেন এবং তখন প্রজেক্টগুলো থমকে যায়। কিন্তু আসলে এইভাবে চলতে পারে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আরও কয়েক গুণ ভয়াবহ আকারে আগামীতে ফেরত আসতে পারে। তাই আমাদের উচিত হবে সবাইকে এগিয়ে আসতে হবে, ভবন মালিকদেরও এগিয়ে আসতে হবে, আগামীতে যে সরকারই আসুক কেন্দ্রীয় সরকার তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং একটি পরিকল্পনার মাধ্যমে, একটি প্রজেক্টের মাধ্যমে পুরো এলাকাটাকে, যাতে আমরা ভূমিকম্প মাত্রা তারা সহনীয় মাত্রা, মানে যে মাত্রা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেভাবে স্ট্যান্ডার্ডে বিল্ডিং তৈরি করা হয় সেইভাবে বিল্ডিং তৈরি করে তারপরে এখানে বসবাসের যোগ্য বলে ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। শতভাগ আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে অতীতেও এই ধরনের উদ্যোগ জনপ্রতিনিধিরা নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে তারা কাজগুলো সম্পূর্ণ করতে পারে না। কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে কোনো সময় আরও বড় আকারের দুর্যোগ ঘটতে পারে। আপনারা দেখেছেন ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু শত শত নিহত হয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু ঘটতে খুব বেশি দেরি নেই। যদি আমরা এখনই এই ব্যাপারে পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যতে আমাদেরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে হবে। জি অবশ্যই, সেটা তো আপনার দুর্যোগ ব্যবস্থাপনায় তো আমাদের ঘাটতি রয়েছে। সেটা আমরা বিভিন্ন সময় অতীতে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে ঘাটতি রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিকভাবেই আমাদের ঘাটতি রয়েছে, সেটা আমরা বাংলাদেশে রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং এই ব্যাপারেও আমাদেরকে কাজ করতে হবে। তবে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে অন্য কোনোভাবে মোকাবেলা করার সুযোগ নাই। এখানে মানে একেবারে গোড়া থেকে চিন্তা করতে হবে, নতুন করে এই নগর পরিকল্পনা আওতায় নিয়ে আসতে হবে। আজকে 1.5 বছর ধরে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমরা সংস্কার করছি, সংস্কারের কি এটাই কি পরিণাম? না, আমি আসলে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে এই দায়টা আমি দিতে চাচ্ছি না, এটা অন্যায় হয়ে যাবে। এটা বিগত মানে দীর্ঘ 20-25-30 বছর ধরে যে সরকারগুলো ছিল তাদের সম্মিলিত ব্যর্থতা বলেই আমার বলতে হবে। আমি এই সরকারের উপর কিভাবে দায় দিব? এটা তো লং টার্ম প্ল্যানিংয়ের বিষয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের এই ভবনগুলো পুনর্নির্মাণ করতে হবে, পুরো এলাকাটাকে পুনর্নির্মাণের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যদি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাই তাহলে আমি অন্তত আমার জায়গা থেকে, আমার পাশে আপনারা দেখবেন যে জনাব হামিদুর রহমান হামিদ রয়েছেন, ঢাকা 7 থেকে মনোনয়ন প্রত্যাশী, আমাদের 34 নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আরও অনেক আমাদের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর সবাই রয়েছেন। তো আমি এবার সবাইকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকারের এখানে উদ্যোগ নিতে হবে, একটা পরিকল্পনা নিতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া স্থানীয় সরকারের দ্বারা এটা সমাধান করা সম্ভব না। এটা অনেক বড় একটা প্রজেক্ট হতে হবে, পুরো এলাকাটাকে চিহ্নিত করে এদেরকে সরিয়ে পুনর্নির্মাণ করে তারপরে পুনর্বাসন করতে হবে এবং বসবাসযোগ্য কিনা সেই ঘোষণাটা দিতে হবে। এভাবে এগোলে মনে হয় আগামীতে আমরা ক্ষয়ক্ষতি এড়াতে পারি। কারণ ভূমিকম্প তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো অগ্নিকাণ্ডের মতো না যে আমি সতর্ক থাকলাম আর এটার থেকে বাঁচতে পারলাম, তা তো নয়। এই আর কি। থ্যাংক ইউ। এই মুহূর্তে আসলে দেখছেন যে কথা বলেছেন এবং সেই কথা আমরা দেখেছি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন